এই জন্য আমরা আমাদের শব্দ ফেরত চাই। বাইতুল মুকাররমে জাতীয় মসজিদের উদ্যোগে যে কনফারেন্স হয়, কনফারেন্সকে আবার নামকরণ করতে হবে সিরাতুন নবী সম্মেলন। এটাকে নতুন করে নাম দিতে হবে, আবার নতুন করে নাম দিতে হবে। গত 16 বছরের নাম আমরা আর মানি না, মানবো না। 16 বছরে যারা চলে গেছে ওদের নাম থাকবে কেন? ওদের নাম আর বাইতুল মুকাররমে থাকতে পারে না। বাইতুল মুকাররম ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে যে সিরাতুল সম্মেলন হয়, এটা হবে সিরাতুন নবী সম্মেলন। আমরা আমাদের শব্দ ফেরত চাই। বলেন আমরা আমাদের কি চাই? বলেন যে নবীকে চিনতে পারে না সেই মুস্তাকুন নবী হতে পারে না, সেই গুস্তাগে নবী। কথা বলেন ঠিক কিনা? যেই নবীকে চিনেছে সে আবু বকর থেকে সিদ্দিক আকবর হয়েছে, যেই নবীকে চিনেছে সে উসমান থেকে যুন্নুরাইন হয়েছে, যেই নবীকে চিনে নাই সে আবুল হেকম থেকে আবু জাহেল হয়েছে, যে মুস্তাফাকে চিনে নাই সে মুস্তাকুন নবী থেকে গুস্তাগে রাসূল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? উনি সেদিন বলছে, ওই গুস্তাগে নবী বলছে, বাইতুল মুকাররম জামে মসজিদে অতীতে মিলাদুন নবী ছিল, ওই বৈষম্য 5 আগস্টের পর আর করা যাবে না। মিলাদুন নবীর নাম শুনলে হুজুরের চুলকায়। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করলাম, অনেক গবেষণা করলাম, হুজুরের মিলাদুন নবীর নাম শুনলে চুলকায় কেন, সিরাতুন নবী দিতে চাই কেন? তখন বুঝে আসলো, আমার নবী যখন মক্কার জমিনে 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সোমবার মক্কা নগরের কুরাইশ বংশে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমেনার রহমে পাক দিয়ে পৃথিবীর জমিনে যখন নূরের পুতলার উদিত হলো, চাঁদ চলে আসলো আমেনার ঘরে, সূর্য চলে আসলো আমেনার ঘরে, সমস্ত কীট পতঙ্গ আমেনার ঘরে এসে জুলুস করছে, একমাত্র ইবলিস আবু কুবাইস পাহাড়ে গিয়ে কান্না করছে। কথা বলেন ঠিক কিনা? বুঝলাম ওই দিন কান্না করেছে ইবলিস, আজকে কান্না করছে ইবলিসের যারো সন্তান। কথা বলেন ঠিক কিনা? এখন বুঝাচ্ছে, ওই দিন আমার নবীর মিলাদ মেনে নিতে পারে নাই ইবলিস, বর্তমানের ওই ইবলিসের সাচ্চা বাচ্চা আছে না নাই? কথা বলেন বাবা, আছে না নাই? ওই গুস্তাগুন নবী বলছে, ঢাকা বাইতুল মুকাররম মসজিদে নাকি মিলাদুন নবীর ব্যানার মানায় না, ব্যানার দেওয়া নাকি বৈষম্য। আমি বলছি বাবা, নবী মুস্তাফার মিলাদুন নবী এসেছে বিদায় বৈষম্য দূর হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে ওই গুস্তাগুন নবীকে বলতে চাচ্ছি, আপনি অচিরেই তওবা করেন। আমরা সিরাতুন নবীর পক্ষে, সুন্নিরা মিলাদুন নবীর পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আপনি শানে সাহাবা মাহফিল করছেন, কই আমার তো পেট কামড়ায় নাই, কারণ শানে সাহাবা মাহফিল তো নাজায়েজ না। আপনি তাফসিরুল কোরআন মাহফিল করছেন, কই আমার তো পেট কামড়ায় নাই। আপনি এতগুলা শুকরানা মাহফিল করছেন, কই আমার তো পেট কামড়ায় নাই। আমার মিলাদুন নবী আসলে আপনার পেট কামড়ায় কেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে পেট কামড়ানো থেকে আসান করে দিয়ে নবীর মিলাদ বোঝার তৌফিক দান করুক। আমিন বলেন।